আসসালামু আলাইকুম। আজকে চিকেন শর্মার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন দেখি আমি কিভাবে শর্মাটা তৈরি করি। শর্মার জন্য এখানে আমি একটা ডো তৈরি করব। সেজন্য নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পাউডার দুধ, 2 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এগুলো আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইস্টটা ভালো আছে কিনা। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব, যেরকম আমরা সাধারণত রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে 2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি সামান্য লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে প্যানে আমি সামান্য তেল দিয়ে প্যানটা গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো ঢেকে দিইনি, এমনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু মুরগির বুকের মাংস। তো এটা ভাজতে আমার প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। 7-8 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘরে তৈরি করা মেয়োনিজ নিয়েছি। আপনারা চাইলে বাইরের কেনা মেয়োনিজও নিতে পারেন। আর এই মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি টমেটো সস নিয়েছি। মেয়োনিজ আর টমেটো সস আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মেয়োনিজ নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে এই সসের মধ্যে বারবিকিউ সসটাও অ্যাড করতে পারেন, তবে এই সসটাও খেতে খারাপ লাগে না, খুবই মজা লাগে। আমি যে ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে। ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখান থেকে আমি সামান্য ডো নিয়ে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা আমি একদম পাতলাও বানাবো না, আবার মোটাও করব না, মাঝারি সাইজের করব, যাতে করে এটা রুটিটা যখন ভাজবো, রুটিটা ভাজলে এমনিতেই একটু ফুলে যাবে। তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে আমি রুটিটা দিয়ে দিলাম। তো এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেব। আর এখানে শর্মাটা রেডি করার জন্য আমি এখানে গাজর কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন রুটির উপর আগে থেকেই রেডি করে রাখা শর্মা সসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর সামান্য শর্মা সস আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ফোল্ড করে নিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। শর্মা বিভিন্নভাবে বানানো যায়, তো আমি এভাবে করে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।